আসসালামু আলাইকুম। লাবণীস কিচেনের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা আমের ঝুরি আচার। সবাই কম বেশি কাঁচা আমের ঝুরি আচার নামটি শুনেছেন। অসম্ভব মজাদার এই কাঁচা আমের ঝুরি আচার আজকে আমি খুব সহজভাবে আপনাদের আচারটি তৈরি করে দেখাবো। ভিনেগার এবং রোদে শুকানোর ঝামেলা ছাড়া কিভাবে কাঁচা আমের ঝুরি আচারটি তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং খুবই সহজ লাগবে। তাই আমের আচার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটিতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি কাঁচা আমের ঝুরি আচারটি তৈরি করার জন্য 500 গ্রাম আম নিয়েছি। আমটা কিন্তু একটু বড় সাইজেরই নিয়েছি। আমটি অবশ্যই টাটকা এবং ফ্রেশ হতে হবে। আমগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমটাকে এখন ছিলে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ছুরি দিয়ে আমের গায়ে খোসাগুলো ছিলে নিতে পারেন। আমি ছুরি না দিয়ে বটি দিয়ে কেটে নিচ্ছি খোসাগুলো। এই তো এইভাবে করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি বটি দিয়ে। তো হালকা কিন্তু একটু সবুজ অংশ রেখে দিবেন আমের গায়ে যেন থাকে। তো এখন আমগুলোকে আমি চিকন করে পলে নিচ্ছি। আপনারা কিন্তু ছুরি দিয়েও এই কাজটি করে নিতে পারেন বা চাইলে বটি দিয়েও করতে পারেন। এই তো দেখুন আমি সবগুলো আম কিন্তু এভাবে ঝুরি করে কেটে নিয়েছি। সাইজগুলো কিন্তু এরকম হতে হবে, বা আপনারা কিন্তু চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আমগুলোকে। তো ঝুরি করা নেওয়া শেষে এখন আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন ভালোভাবে আমগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি 3-4 চামচের মতো সরিষা বাটা দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সরিষা বাটা যদি আপনাদের কাছে না থাকে তো চাইলে কিন্তু কাসুন দিয়েও দিতে পারেন। তো এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো হয়তো অনেকে বলতে পারেন যে আমের গা থেকে তো অনেক পানি বের হয়, তো সেটি কেন করলাম না। তো আমার আমটি বেশি টক ছিল না, একটু মিষ্টি জাতীয় ছিল, তাই আর এক্সট্রা পানি বের করলাম না। এখন আমি মশলাটা তৈরি করে নিব আচারের জন্য। 4-5টা শুকনা মরিচ আর 1 চা চামচ সরিষা দিলাম। এখন 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে নিলাম। এখন দিচ্ছি 1 চা চামচ মেথি, 1 চা চামচ জিরা, হাফ চা চামচ মৌরি। তো এখন এটাকে টেলে নিচ্ছি ভালোভাবে, কিন্তু টেলে নিতে হবে মশলাগুলো। তারপর ঠান্ডা করে আমি ফাঁকি করে নিব। এই তো মশলাগুলো টেলে নেওয়া শেষ। এখানে আমি ব্লেন্ডারের সাহায্যে মশলাগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এই মশলা দিয়ে আজকে আচারটি তৈরি করে নিব। তো এটা আমি প্রায় আধা ঘন্টা কিন্তু মাখিয়ে রেখেছিলাম। তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি প্রায় 4-5 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে 3টা শুকনা মরিচ দিয়ে একটু ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি শুকনা মরিচটা। আর হ্যাঁ, আরেকটি কথা, আপনাদের আম যদি টক হয় তো তখন আপনার আম থেকে পানিগুলো ছেড়ে নিতে পারেন। তো এখানে আমি মেখে না আমগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমগুলোকে। তো এখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি প্রায় 2 কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি এখানে। তো আমার আমের টকটা কিন্তু একটু কম ছিল, তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনাদের আমগুলো যদি টক বেশি হয় তাহলে চিনিটা বেশি দিয়ে নেবেন। তো আমের টক বুঝে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। এখন আমি ভালোভাবে এর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর কালারটা সুন্দর আসার জন্য আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকতে হবে, বেশি বাড়াতে যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আচারটা। এই তো দেখুন আচারটা কিন্তু অনেকটা বলক চলে এসেছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আমি
10 থেকে 12টি রসুনের কোয়া দিয়ে দিয়েছি, সাথে একটা শুকনা মরিচ কিন্তু 4-5 টুকরা করে ভেঙে দিয়েছি। এখন ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আচারগুলি কিন্তু একটার সাথে একটা লাগেনি। এখন আমি 1 চা চামচ এই মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম আচারের মশলাটা। এখন ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আচারের মশলাটা দেওয়ার কারণেই কিন্তু আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এটা হচ্ছে স্পেশাল মশলা। তো আচারটাও কিন্তু আমার রান্না করা শেষ। এখন আমি একটা বাটিতে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো এটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। অনেক দিন বলতে কি আপনারা বছর জুড়ে আচারটি সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অসম্ভব মজাদার। আপনারা একবার হলো বাসায় এভাবে কাঁচা আমের ঝুরি আচারটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমরা সবাই তো কম বেশি টক বা আমের আচার কিন্তু পছন্দ করে থাকি। এক কথায় বলতে গেলে এই আচারটি হচ্ছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার। আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।